হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা আর আমার এই ব্লগটিতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা এসেছি হালিবাডুর যে বিখ্যাত মন্দির হয়শালেশ্বরা মন্দির, সেই মন্দিরটি দেখতে। তো হয়শালেশ্বরা মন্দিরটি হলো হয়শালা আর্কিটেকচারের একটি শ্রেষ্ঠ উদাহরণ। হয়শালা রাজবংশ কিন্তু দক্ষিণ ভারতের বেশিরভাগ অংশে প্রায় 200 বছর ধরে শাসন করেছিল এবং সেই সময়ই তারা এই দর্শনীয় মন্দিরগুলি কিন্তু তৈরি করেছিলেন। এরপর চতুর্দশ শতাব্দীতে আলাউদ্দিন খিলজি আর মোহাম্মদ তুগলকের সেনাবাহিনী এই হয়শালা রাজ্যকে পরাজিত করে এবং তাদের সাম্রাজ্যটি দখল করেছিল এবং সেই পুরো সাম্রাজ্য তারা কিন্তু পুরো ধ্বংস করে দিয়েছিল। আর তারপর এই শহরটি কিন্তু আর আগের মতো সুন্দর কখনোই হয়ে ওঠেনি। আসলে হালোবেডির অর্থ হলো পুরনো ধ্বংসাবশেষ। তো যাই হোক, কয়েকটি মন্দির সেই ধ্বংসাবশেষ থেকে বেঁচে গেছিল, তার মধ্যে আজকের এই হয়শালেশ্বরের মন্দিরটি হলো অন্যতম। উপর থেকে দেখলে বোঝা যায় এই মন্দিরটির বেসটি কিন্তু স্টার আকৃতির। তো এই মন্দিরটি কিন্তু একটি সেই সময় স্থাপত্য বিস্ময়। আর এর বেসটি হাতি, সিংহ, ঘোড়া এবং বিভিন্ন ফুল খোদাই করা 4টি সারি নিয়ে গঠিত। আর একটা বড় লন এরিয়া পেরিয়ে আসার পর এবং জুতো রাখার জায়গায় জুতো রাখার পর আমরা এই মূল প্রবেশদ্বারটি পেলাম। এই মূল প্রবেশদ্বারে দেখুন দুপাশে দুটি তাঁতি মূর্তি খোদাই করা আছে এবং তার কাজগুলো শুধু দেখুন কি অসাধারণভাবে সেই সময় এই কাজগুলোকে তারা ফুটিয়ে তুলেছিলেন। এনাদের প্রত্যেকটি কারুকার্যই চোখে পড়ার মতো এবং দেখার মতো। যদিও সময়ের সাথে সাথে এগুলোর উপরে ধুলোর প্রলেপ পড়ে গেছে, কিন্তু যে নিপুণতা দিয়ে তারা এই কাজগুলোকে করেছিলেন সেই কাজগুলো কিন্তু এখনো চোখে পড়ার মতনই রয়ে গেছে। আর এই মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পরেই বাঁদিকে যে মূল গর্ভগৃহ এই মন্দিরের, সেই গর্ভগৃহটি রয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বাঁদিকে আরেকটি দরজার মতো আছে, যার দুদিকে দুটি মায়ের মূর্তি স্থাপন করা হচ্ছে। সেটি হচ্ছে এই মন্দিরটির মূল গর্ভগৃহ, যেটির দেবতা হচ্ছেন স্বয়ং মহাদেব। যেহেতু মূল যে গর্ভগৃহ তার ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তো তার জন্য আমি আর সেটির ভিডিও করিনি। কিন্তু আপনারা এই যে মন্দিরটির ভেতরে কারুকার্য সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন। আমি প্রত্যেকটাই ভিডিও করেছি। আর এর শুধু এই থামগুলো দেখুন আর ভেতরের প্রত্যেকটা জিনিস দেখুন কতটা নিপুণতার সাথে সেই সময় তারা তৈরি করেছিলেন। আর মন্দিরের মেন প্রবেশদ্বারটি দিয়ে আমরা ঢোকার পর তার পেছন দিকে যে এক্সিট ডোরটি আছে সেদিকে বেরিয়ে আসার পর এরকম ছোট ছোট দুটি নন্দীর মূর্তি স্থাপন করা দুটি ছোট ছোট মন্দির এখানে আছে। তো যেহেতু এটি মহাদেবের মন্দির, তো তার বাহনের মন্দির তো এখানে থাকবেই। এই মন্দিরের দেওয়ালগুলি কিন্তু সেই সময় হয়শালা রাজাদের জীবনযাপনকে চিত্রিত করে সজ্জিত করা আছে। এবং সেই সময় রাজাদের যুদ্ধে
বিভিন্ন দৃশ্যও কিন্তু নিপুণতার সাথে এই মন্দিরের দেওয়ালগুলিতে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া বিভিন্ন হিন্দু দেবদেবীদের মূর্তি, প্রাণীদের মূর্তি এবং পাখিদের জটিল মূর্তিও খোদাই করা আছে এই মন্দিরের দেওয়ালগুলিতে। এছাড়াও রামায়ণ, মহাভারত, গীতার মতো মহাকাব্যগুলির চিত্রগুলিও অত্যন্ত সুন্দরভাবে মন্দিরের দরজার সাথে বাইরের দেয়ালগুলিকেও শোভিত করে রেখেছে। আর কতটা নিপুণতার সাথে সেই দৃশ্যগুলোকে তারা ফুটিয়ে তুলেছেন এই মন্দিরের প্রত্যেকটি দেওয়ালে, তা হয়তো আমার সাথে আপনারাও দেখতে পাচ্ছেন। তো হালেবিডুর যে স্মৃতিসৌধগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু সর্বাধিক উল্লেখযোগ্য হলো এই অলঙ্কৃত হয়শালেশ্বর মন্দির। এছাড়াও কিন্তু এখানে আরেকটি কেদারেশ্বর মন্দির আছে, যেটিকে এই মন্দিরটিরই টুইন মন্দির বলা হয়, কারণ অনেকটা এই মন্দিরটির ধাঁচে ওই মন্দিরটিও তৈরি। আর একটি জৈন মন্দিরও এখানে আছে। তো সেগুলো আমরা পরের দিন গেছিলাম, যেহেতু আমরা এখানে পুরো দিনটাই কাটিয়ে দিয়েছিলাম এই সুন্দর মন্দিরটি দেখতে দেখতে, তো তার জন্য আর আমরা ওই দুটো মন্দিরটি একদিনে আমরা দেখতে পারিনি। তো আমরা তার পরের দিনটা রেখেছিলাম সকালবেলায় ওই দুটো মন্দির দেখার জন্য। আর ওই দুটো মন্দিরের ভিডিও যদি আমি এর সাথে যুক্ত করতাম তাহলে এই ভিডিওটি হয়তো অনেকটাই লম্বা হয়ে যেত। তার জন্য আমি আর ওই দুটো মন্দিরের ভিডিও এর সাথে যুক্ত করছি না। আমি ওই দুটো মন্দিরের ভিডিও পরের ব্লগে শেয়ার করব। আর এই জায়গাটি হলো মন্দিরের পেছন দিকের একটি দেওয়াল। এই দেওয়ালের সামনে এসে সবাই কিন্তু একবার করে দাঁড়াচ্ছিলেন। তার কারণ হলো এই দেওয়ালটির গায়ে যে মূর্তিগুলো খোদাই করা আছে সেগুলি প্রত্যেকটি ছিল খুব সুন্দর, এবং তার থেকেও বেশি সুন্দর হলো তাদের পেছনে যে পৌরাণিক কাহিনীগুলি আছে সেই কাহিনীগুলি। তো এরকমই একটি মূর্তি যেটি আপনাদেরকে আমি এক্ষুনি দেখালাম, ওই মূর্তিটি হলো নন্দীর মূর্তি, এবং নন্দীর উপরে মা স্বয়ং বিরাজমান, মা পার্বতী স্বয়ং বিরাজমান আছেন। কিন্তু দেখার বিষয় হলো নন্দীর মুখটি হলো ভার। তো আমাদের যে গাইড ছিলেন উনি বললেন যে সাধারণত নন্দীকে এরকম ভার মুখ নিয়ে দেখা যায় না। তো এখানে নন্দীর মুখ ভারের কারণটি হলো যেহেতু নন্দীর উপরে সবসময় স্বয়ং মহাদেব বিরাজ করেন, আর এখন যেহেতু তার উপরে মা পার্বতী বিরাজ করে আছেন, তার জন্যই নাকি নন্দী মুখটি ভার করে আছে। তো এইরকমই এই মন্দিরের প্রত্যেকটি কোণায়, প্রত্যেকটি দেওয়ালে একটি করে কিন্তু মূর্তি এবং তার সাথে তার পৌরাণিক কাহিনী যুক্ত হয়ে আছে। আর এছাড়া তো আপনাদেরকে বললাম হয়শালা রাজাদের বিভিন্ন সেই সময়ে যুদ্ধের দৃশ্য এবং তাদের বিভিন্ন রাজ্য জয় করার দৃশ্য এই মন্দিরের দেওয়ালগুলিতে সুনিপুণভাবে চিত্রিত করা হয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।